মোচা ভাজি, মোচার কোপ্তা, মোচার ঘন্ট সব রকমভাবেই তো মোচা খেয়েছো। একবার এরকমভাবে মোচার রেসিপি তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমিষ মোচার কারি। তো ফ্রেন্ডস, আজকে এই মোচা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। এখানে আমি দুটো মোচা খুলে নিয়েছি। দেখো, মোচাটা আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। ফ্রেন্ডস, চলো আগে রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিই। দেখো, এখানে মোচাটা আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে 3টে আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, জিরা আর শুকনো লঙ্কা পেস্ট, আমি পাটায় বেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ পেস্ট, আর রয়েছে একটা টমেটো কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো আগে ভেজে নেব। দেখো, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে মোচাগুলো ভেজে নেব। মোচাগুলো খুব সাবধানে ভাজতে হবে যাতে খুলে না যায়। আমি চাপা চাপা করে ভেজে নিচ্ছি। মোচাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি অপর মোচাগুলো ভেজে নেব। অপর মোচাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা, এলাচ আর দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রসুন, আদা, পেস্ট করে রাখা শুকনো লঙ্কা আর জিরা। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে অল্প নেড়ে চেড়ে আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এবার অল্প নেড়ে চেড়ে আমি 5 মিনিট ওয়েট করব। তো 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটেছে। এবার আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে অল্প নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ওয়েট করব। তো ফ্রেন্ডস, দেখো আজকের আমিষ মোচার কারি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকমভাবে একবার তোমরাও বাড়িতে আমিষ মোচার কারি ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে।
তো ফ্রেন্ডস, আজকের আমিষ মোচার কারি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।